প্রজেক্টটা হচ্ছে মেইনলি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আমি নেটবিনস আইটি দিয়ে কমপ্লিট করছি, বিকজ এটাতে আমার কাছে সুইং অ্যান্ড ডিজাইনের অপশনগুলো অ্যাভেলেবল ছিল। অলমোস্ট 15টার মতো ক্লাস ক্রিয়েট করা লাগছে এখানে, ডিফারেন্ট। সো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে আমার মেইন ক্লাস। এখান থেকে যদি আমি আমার কোড রান করি, প্রথমে হচ্ছে আমাকে আমাকে ইন্ডেক্সের ক্লাসে নিয়ে যাবে। এই ইন্টারফেসে হচ্ছে আমি লগইনের দুইটা অপশন আছে, স্টুডেন্ট লগইন আর হচ্ছে ফ্যাকাল্টি লগইন। আমি যদি স্টুডেন্ট লগইনে যাই, ফার্স্টে নাম দিই, পাসওয়ার্ড দিই, তারপর পাসওয়ার্ড সেট করা হচ্ছে ABCD123, আমি এখান থেকে ভিউ করতে পারবো। তারপর রং পাসওয়ার্ড দিলে হচ্ছে আমার অপশন প্যানেলে একটা মেসেজ দিবে আমাকে যে ইনকারেক্ট। দেন কারেক্ট পাসওয়ার্ড দিয়ে আমি লগইন দিলাম। দেন আমার স্টুডেন্টের যে ইন্টারফেস ওখানে আমি আসবো। এখানে আমার কাছে 5টা অপশন আছে, স্টুডেন্ট ডিটেলস অ্যাড করার অপশন, ডিটেলস ভিউ করার অপশন, রেজাল্টের অপশন, টিউশন ফিস অ্যান্ড হচ্ছে অ্যাবাউট। তার সাথে আমি যদি লগ আউটে ক্লিক করি দেন হচ্ছে আমাকে লগ আউট করে দিবে এখান থেকে। তো অ্যাড ডিটেলসের অপশনে যদি আমি যাই, হচ্ছে আমার কাছে একটা ইন্টারফেস আসবে ডিটেলস অ্যাড করার জন্য। ডিটেলসের মধ্যে যদি আমি কারোর নাম দিই, ফাদার্স নেম, মাদার্স অ্যাড্রেস, দেন হচ্ছে স্টুডেন্ট আইডি 22-20-10, ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে, দেন ফোন নাম্বার, দেন হচ্ছে ইমেইল, হচ্ছে ডিপার্টমেন্ট আমি কম সিলেক্ট করবো ইংলিশ, আর ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। দেন আমি যদি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করি দেন হচ্ছে আমাকে বলবে যে আমার ইনফরমেশন সাবমিটেড। ওকে দিলাম, আমি ব্যাকে এসে পড়বো। দেন আমি যদি চাই আরেকজনটা অ্যাড করতে, ব্লাড গ্রুপ দিলাম এ পজিটিভ, 22-20-10, এটা দিয়ে রোল 2, ডেট অফ বার্থ 6, কন্ট্যাক্ট নাম, ইমেইল, ডিপার্টমেন্ট, সিএসসি। সাবমিট দিলে এটাও আমার হচ্ছে অ্যাড হবে ইনফরমেশন। আর ইনফরমেশনগুলো স্টোর করার জন্য অ্যাড লিস্টে কাজ হইতেছিল না। সো হচ্ছে ফাইল ক্রিয়েট করছে, তিনটা ফাইল আছে আমার টেক্সট ফাইল। প্রথমটা হচ্ছে স্টুডেন্ট ডিটেলসের জন্য। এই ডিটেলস রেস্টুরেন্টে গেলে হচ্ছে আমার সব ইনফরমেশন আমার স্টোর হইতেছে। প্রথম জাস্ট প্রথমে হচ্ছে আমি স্টুডেন্ট আইডিটা রাখছি, দেন হচ্ছে সিরিয়ালি 10টা ইনফরমেশন ছিল, 10টা ইনফরমেশন হচ্ছে সেভ করছি। দেন আবার স্টুডেন্ট আইডি রাখছি, দেন আবার 10টা ইনফরমেশন সেভ করছি। আমি যদি এখান থেকে ভিউ দিতে চাই, সো ভিউর মধ্যে আমি আমার আইডি নাম্বার দিয়ে সার্চ করব 22-20-10-01। সো প্রথম জনের ডিটেলস আমার এখানে এসে পড়বে। সেকেন্ড জন দিলে সেকেন্ড জনেরটা আসবে, আর যদি র্যান্ডম কোনো একটা দিই তাহলে এটা আসবে না। ব্যাক, হচ্ছে আমার রেজাল্ট অপশন। রেজাল্ট এখনো কোনো ফ্যাকাল্টি যেহেতু রেজাল্ট সেট করে নেই, সো এটা আপাতত এমটি। দেন টিউশন ফিজে গেলে আমি হচ্ছে কোন ডিপার্টমেন্ট কোন সেমিস্টারে আছি ওখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি দেন হচ্ছে আমার অপশন প্যানেলে বলবে আমাকে যে কত টাকা পে করা লাগবে। আর আমি যদি পে করতে চাই দেন বিকাশ নগদ। আপাতত জাস্ট এখানে বিকাশের হোম পেজ আর হচ্ছে নগদের হোম পেজ সেট করা, এটা নিয়ে আর তেমন কাজ করা হয়নি। অ্যান্ড ব্যাকে গেলে আবার এই পেজে আসবো, অ্যাবাউটে আমার ডিটেলস অ্যাড করা। দেন যদি এখান থেকে লগ আউট হই, ব্যাক ফ্যাকাল্টি হিসেবে লগ ইন দিব, দাস, পাসওয়ার্ড ABCD123 সেম, লগ ইন। এখানে আমি ফ্যাকাল্টি ডিটেলস সেট করতে পারবো। যদি অ্যাসিস্ট্যান্টের ডিটেলস সেট করি 10101010, ডেট অফ বার্থ,
অ্যাড্রেস কোয়ালিফিকেশন এমএসসি, ব্লাড গ্রুপ ও পজিটিভ, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। দেন সাবমিট দিলে ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুল। তো এটাও সেম ইনফরমেশনগুলো আমার ফ্যাকাল্টি ডিটেলসের টেক্সট ফাইলে স্টোর হইতেছে। প্রথমে ফ্যাকাল্টি আইডি, দেন হচ্ছে ওই আইডি রিলেটেড 10টা ইনফরমেশন এবার অ্যাড হইতেছে। এখানে যদি মেম্বার ভিউ ডিটেলসে দেই, সেম আমি যদি ওনার আইডিটা সার্চ করি তাহলে ওনার ডিটেলসগুলো এসে পড়বে। যদি এর বাইরে কোনো এক্সট্রা আইডি সার্চ করতে চাই তখন হচ্ছে ফ্যাকাল্টি ডাজন্ট এক্সিস্ট। ব্যাক আপলোড রেজাল্টে যায় আমি আপাতত সেট করা যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিস্টারগুলোতে আমি 5টা করে কোর্স কমপ্লিট করব। সো ওই জন্য আমি প্রথমে হচ্ছে আমার ডিপার্টমেন্ট সিলেক্ট করবো। ডিপার্টমেন্ট সিলেক্ট করলে ওই ডিপার্টমেন্ট রিলেটেড 5টা সাবজেক্টের নাম এখানে আসবে যেগুলো আমার অ্যাসাইন করা আছে। সো আমি যদি ফার্মেসি দিতে চাই ফার্মেসির 5টা কোর্স আসবে, বা আমি যদি সিএসসি অ্যাড করতে চাই সিএসসির 5টা কোর্স আসবে। দেন আমি হচ্ছে ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট আইডির রোল নাম্বারটা দিব 1। দেন আমি যদি এখান থেকে নাম্বারগুলো সিজিপি গ্রেডগুলো আমি অ্যাসাইন করে দিব ফ্যাকাল্টি হিসেবে। দেন আমি যদি 5টা গ্রেড অ্যাসাইন করার পরে আমি হচ্ছে ক্যালকুলেট বাটনে প্রেস করলে আমার সিজিপিএটা এসে পড়বে এই 5টা এই কোর্সেরগুলোর জন্য। সিজিপিএ আসছে আমার 3.45। দেন আমি এই বাটনটা সাবমিট করি তাহলে হচ্ছে রেজাল্ট টিএক্সটি ফাইলের মধ্যে আমার ইনফরমেশনগুলো স্টোর হইলো। ওকে, দেন আমি যদি রেজাল্ট টেক্সট ফাইলটা চেক করি এখানে হচ্ছে প্রথমে তার আইডি, দেন ডিপার্টমেন্ট, দেন নেক্সট 5টা লাইন হইতেছে গিয়ে তাদের ওই রেসপেক্টিভ কোর্সগুলোর জন্য গ্রেড, আর দেন ফাইনাল লাস্টেরটা হচ্ছে তাদের কোর্সের সিজিপিএ, সেমিস্টারের সিজিপিএ সরি। দেন এখানে অ্যাবাউটে গেলে সেম ডেভেলপার ডিটেলস। আর্টিকেলে তেমন কোনো কাজ করা হয় নাই, র্যান্ডম একটা আর্টিকেল ইনস্টল করা। এটা কারেকশন করব, এখানে হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড করব যে ওয়েবসাইটের মধ্যে ফ্যাকাল্টিরা তাদের স্টুডেন্টদের জন্য স্পোর্টস রিলেটেড কিংবা ইন জেনারেল যে কোনো পিডিএফ কিংবা ডক ফাইল যার সাথে আপলোড করতে পারবে এবং সেখান থেকে স্টুডেন্টরা সেটা রিড করতে পারবে। লগ আউট দিই। এখন আমি যদি স্টুডেন্ট হিসেবে আবার লগ ইন দিই, দেন আমি যদি এখানে রেজাল্ট বাটনে যাই, দেন হচ্ছে আমি আইডি নাম্বার দিয়ে সার্চ করি 22201001, দেন চেক দিলে তার কোর্স এবং গ্রেডগুলো আসবে। কোর্স এবং গ্রেডের সাথে ফাইনাল সিজিপিএটা আসতেছে। এই কোডের একটা একটু সমস্যা যেটা হইতেছে স্পেসিফিক একজন স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টেরই রেজাল্ট এভাবে চেক করতে পারবে, যেটা আসলে করা উচিত হয় নাই, বাট সময় স্বল্পতার কারণে এটা কারেক্টেড ভার্সনও বানানো হয়। দ্যাটস ইট।